এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। একাধিক বুথে বিজেপির এজেন্টে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। ঘটনা ভাটপাড়ায় তৃণমূলের বিরুদ্ধে বিজেপি এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তুলল অর্জুন সিং। আপনারা জানেন অর্জুন সিং সেখানে বিজেপির প্রার্থী এবং একাধিক বুথে বিজেপির এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ কিন্তু সামনে আসছে কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। ভাটপাড়ায় তৃণমূলের বিরুদ্ধে বিজেপি এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তুলল অর্জুন সিং। একাধিক বুথে বিজেপি এজেন্টদের ঢুকতে বাধা, বিজেপি এজেন্টদের বাধা দেওয়ার অভিযোগ। পঞ্চম দফা ভোটে উত্তেজনা ভাটপাড়া এবং কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে কিন্তু 7টা বাজে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই ভোট গ্রহণ প্রক্রিয়া একদম শুরুতেই যে অভিযোগ সামনে আসছে ভাটপাড়াতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র, সেখানে ভাটপাড়ায় একাধিক বুথে বিজেপির এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ আসছে কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। এবং যেমনটা অভিযোগ সামনে আসছে যে ভাটপাড়ায় তৃণমূলের বিরুদ্ধে বিজেপি এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তুলল অর্জুন সিং। একাধিক বুথে বিজেপি এজেন্টদের ঢুকতে বাধা, বিজেপি এজেন্টদের বাধা দেওয়ার অভিযোগ তুললেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। এবং পঞ্চম দফার ভোটে উত্তেজনা ভাটপাড়ায়, অভিযোগের তীর একদম তৃণমূল কংগ্রেসের দিকে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, একাধিক বুথে বিজেপির এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস এবং ভাটপাড়ায় এই নিয়ে কিন্তু উত্তেজনা ছড়িয়েছে। আর এই বিষয়ে বিস্তারিত আমরা জেনে নেব। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি তন্ময় রয়েছে। তন্ময়, যেমনটা খবর উঠে আসছে ভোট সবেমাত্র শুরু হয়েছে এবং তার মধ্যেই কিন্তু অভিযোগ সামনে আসছে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বুথ এজেন্টদের ঢুকতে বাধা। কি জানতে পারছো, বিস্তারিত জানাও। যান্ত্রিক গোলযোগের জন্য প্রতিনিধির সঙ্গে যোগাযোগ আমাদের বিক্ষিপ্ত হচ্ছে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, একাধিক বুথে বিজেপি এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। ভাটপাড়ায় তৃণমূলের বিরুদ্ধে বিজেপির এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তুলল সরব অর্জুন সিং। একাধিক বুথে বিজেপির এজেন্টদের ঢুকতে বাধা, বিজেপি এজেন্টদের বাধা দেওয়ার অভিযোগ। পঞ্চম দফার ভোটে উত্তেজনা ভাটপাড়ায় কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, একাধিক বুথে বিজেপি এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। ভাটপাড়ায় তৃণমূলের বিরুদ্ধে বিজেপির এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তুলল অর্জুন সিং। একাধিক বুথে বিজেপি এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ, বিজেপি এজেন্টদের বাধা দেওয়ার অভিযোগ তুলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। ব্যারাকপুরের পঞ্চম দফার ভোটে উত্তেজনা ভাটপাড়ায় কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। আর এই বিষয়ে বিস্তারিত আমরা জেনে নেব। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি তন্ময় কুণ্ডু রয়েছে। তন্ময়, যেমনটা জানা যাচ্ছে ভোট সবে শুরু এবং তার মাঝে ব্যারাকপুরে অশান্তির ঘটনা এবং যেমনটা অভিযোগ সামনে আসছে ভাটপাড়ায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপি এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ, বিস্তারিত কি জানতে পারছো? যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, একাধিক বুথে বিজেপির এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। ভাটপাড়ায় তৃণমূলের বিরুদ্ধে বিজেপি এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তুলে সরব অর্জুন সিং। একাধিক বুথে বিজেপির এজেন্টদের ঢুকতে বাধা, বিজেপি এজেন্টদের বাধা দেওয়ার অভিযোগ। পঞ্চম দফার ভোটের আগে উত্তেজনা ভাটপাড়ায় কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। একাধিক বুথে বিজেপি এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। ভাটপাড়ায় তৃণমূলের বিরুদ্ধে বিজেপির এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তুললেন অর্জুন সিং। একাধিক বুথে বিজেপির এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ জানালেন অর্জুন সিং এবং বিজেপি এজেন্টদের বাধা দেওয়ার অভিযোগ। পঞ্চম দফার ভোটে উত্তেজনা ভাটপাড়া এবং অভিযোগের তীর কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে। ভোট সবে মাত্র শুরু হয়েছে, 7টা বাজে 11 মিনিট ঘড়ির কাঁটায় এবং তাতেই কিন্তু ভাটপাড়া থেকে অশান্তির ছবি উঠে আসছে। যেমনটা জানা যাচ্ছে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী খোদ অর্জুন সিং তিনি কিন্তু এই অভিযোগ করছেন একাধিক বুথে বিজেপির এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠছে এবং তৃণমূলের দিকে অভিযোগের তীর। ভাটপাড়ায় তৃণমূলের বিরুদ্ধে বিজেপি এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তুলল অর্জুন সিং।
একাধিক বুথে বিজেপির এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। ভাটপাড়ায় তৃণমূলের বিরুদ্ধে বিজেপির এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তুলে সরব অর্জুন সিং। আজ বাংলার 7 আসনে ভোট গ্রহণ। হুগলি, আরামবাগ, চূড়ামপুর, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া আসনে ভোট গ্রহণ হবে এবং যেমনটা জানা যাচ্ছে ইতিমধ্যে কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সকাল 6টা থেকেই মকপল শুরু হয়েছে এবং তারপর 7টা থেকে কিন্তু ইতিমধ্যেই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সাধারণ মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য কিন্তু ইতিমধ্যেই ভোটের লাইনে দাঁড়িয়েছেন। এবং আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, আরামবাগ লোকসভায় ভোট কর্মী ও পুলিশি ব্যবস্থার পরিসংখ্যান। ভোট আরামবাগে মোট প্রার্থীর সংখ্যা 10 জন, মোট পোলিং স্টেশন রয়েছে 2078 এবং মোট ভোটার রয়েছে 18,83,266 জন। পুরুষ ভোটার রয়েছে এখানে 9,53,396 জন। মহিলা ভোটার রয়েছে 9,29,849 জন। মডেল বুথ রয়েছে 15টি, স্পর্শকাতর বুথ রয়েছে 171, সেন্ট্রাল ফোর্স হুগলি গ্রামীণ 171 কোম্পানি, রাজ্য পুলিশ রয়েছে 6,247। আমাদের আরও একবার জানিয়ে রাখি, একাধিক বুথে বিজেপি এজেন্টে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। ভাটপাড়ায় তৃণমূলের বিরুদ্ধে বিজেপি এজেন্টের বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তুলে সরব অর্জুন সিং। একাধিক বুথে বিজেপির এজেন্টে ঢুকতে বাধা এবং সেই অভিযোগ তুললেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। এবং যেমনটা জানা যাচ্ছে বিজেপি এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। পঞ্চম দফায় ভোটের উত্তেজনা ভাটপাড়ায় কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। আর এই বিষয়ে বিস্তারিত আমরা জেনে নেব। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রয়েছে তন্ময়। যেমনটা খবর আসছে, একাধিক বুথে বিজেপি এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ এবং কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস এবং অর্জুন সিং এই অভিযোগ জানাচ্ছেন। কি বিস্তারিত জানতে পারছ? যেমনটা আমাদের জানাচ্ছিলাম, একাধিক বুথে বিজেপির এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। ভাটপাড়ায় তৃণমূলের বিরুদ্ধে বিজেপি এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তুলে সরব অর্জুন সিং। হাওড়া, হুগলি, উলুবেড়িয়া, চূড়ামপুর, ব্যারাকপুর, বনগাঁ, আরামবাগ এই 7 কেন্দ্রে রয়েছে রাজ্যের লোকসভা নির্বাচন। এবং তার পাশাপাশি এই মুহূর্তে যে খবর উঠে আসছে, ভাটপাড়া, ব্যারাকপুরের ভাটপাড়ায় কিন্তু উত্তেজনা ছড়িয়েছে এবং সেখানে বিজেপি এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ কিন্তু সামনে আসছে। একাধিক বুথে বিজেপির এজেন্টের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। ভাটপাড়ায় তৃণমূলের বিরুদ্ধে বিজেপি এজেন্টের বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তুলে সরব অর্জুন সিং। একাধিক বুথে বিজেপি এজেন্টকে ঢুকতে বাধা, বিজেপি এজেন্টদের বাধা দেওয়ার অভিযোগ। পঞ্চম দফা ভোটের আগে উত্তেজনা ভাটপাড়ায় কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। আর বিষয়ে বিস্তারিত আমরা জেনে নেব। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি তন্ময় রয়েছে। তন্ময়, যেমনটা জানা যাচ্ছে ভাটপাড়ায় একাধিক বুথে বিজেপি এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ এবং সেই অভিযোগ তুলছেন অর্জুন সিং। বিস্তারিত কি খবর উঠে আসছে? দেখো, তোমাকে প্রথমে বলি যে আজকে কিন্তু পঞ্চম দফার নির্বাচন শুরু হয়েছে, যেখানে কিন্তু অর্জুন সিং সকালবেলায় বাড়ি থেকে বেরোনোর সময় ভোট দিয়ে যাচ্ছিলেন। তখনই কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কিন্তু বিস্ফোরক অভিযোগ করেন। তিনি কিন্তু বলেন যে গতকাল রাত থেকে কিন্তু শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বাহিনীরা অর্থাৎ পার্শ্বভূমিকের যে নেতৃত্ব রয়েছে তারা কিন্তু একাধিকভাবে বিজেপির কর্মীদের বাধা দেওয়ার চেষ্টা করছে এবং রাত্রে তারা তাণ্ডব চালিয়েছে। এবং সকালবেলাও কিন্তু একাধিক বুথে বিজেপির যে এজেন্ট রয়েছে তাদের কিন্তু বুথে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে এবং তাদের কিন্তু সেখান থেকে বের করে দেওয়া হচ্ছে বুথের থেকে, এমনটা কিন্তু অভিযোগ জানাচ্ছে অর্জুন সিং। তোমাকে জানিয়ে রাখি যে বরাবরই কিন্তু অর্জুন সিং যখন প্রতি বছরই ভোটে দাঁড়ায় তখন কিন্তু দেখা যায় যে বিভিন্ন রকম বিস্ফোরক যুক্তি দেয়, কিন্তু সেখানে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে কিন্তু সেগুলোকে উড়িয়ে দেওয়া হয়। এবং এক্ষেত্রেও সেই ঠিক একই তৃণমূলের পক্ষ থেকে কিন্তু যে প্রতিক্রিয়া এসছে যে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি, মিথ্যা অভিযোগ করছে অর্জুন সিং, এমনটা কিন্তু জানাচ্ছে সুষমা।
তন্ময়, আরেকটা বিষয় জানতে চাইবো, এই মুহূর্তে সেখানে ভোট কিরকম চলছে? তবে এই মুহূর্তে কিন্তু ভোট পর্ব কিন্তু চলছে, কিছু কিছু বুথে একদম ঠিকঠাক ভোট চলছে, কোনো কোনো বুথে এখনো কিন্তু ভোটদান প্রক্রিয়া শুরু করা হয়নি, মকপলের কাজ চলছে। তবে পাশাপাশি বলে রাখি যে বেশিরভাগ বুথেই কিন্তু ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভোটদান কিন্তু শুরু হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে সুষমা। এবং সেখানে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী বা প্রশাসনের নজরদারি কিরকম রয়েছে? প্রতিটা বুথেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং সঙ্গে রয়েছে কিন্তু রাজ্য পুলিশ। পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে যে বুথের ভিতরে যে ভোটদান প্রক্রিয়া যে সাধারণ ভোটার তারাও কিন্তু একদম উচ্ছ্বাসের সহিত ভোট দিতে আসছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ তন্ময়। যেমনটা আমাদের জানাচ্ছিলাম, একাধিক বুথে বিজেপি এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ এবং কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস, এবং সেই অভিযোগ তুললেন অর্জুন সিং। আমরা সেই ছবি দেখতে পাচ্ছেন অর্জুন সিং, তিনি কিন্তু ভাটপাড়ার বুথে কিন্তু সেখানে তিনি পরিদর্শনে গেছেন এবং সকাল থেকে কিন্তু ভোটের লম্বা লাইন ভোটদাতাদের, এবং এখনও অবধি যে খবর উঠে আসছে এখনও অবধি শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোট গ্রহণ চলছে। ইতিমধ্যেই কিন্তু সেখানে পৌঁছে গেছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। যেমনটা খবর উঠে আসছিল, একাধিক বুথে বিজেপি এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস, ভাটপাড়ায় তৃণমূলের বিরুদ্ধে বিজেপি এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তুলেন অর্জুন সিং, এবং যেমনটা তিনি অভিযোগ জানাচ্ছেন তাদের বুথ এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ কিন্তু সামনে আসছে। ইতিমধ্যেই কিন্তু সেখানে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে এবং এখনও অবধি কিন্তু ভোটাররা লম্বা লাইনে দাঁড়িয়ে আছে, সুষ্ঠুভাবে কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। तेईस आमडांगा 198, 199 तीन बूथों में हमारे एजेंट को भगा दिया गया था, जहां 123 में उनको फिर से लाया गया है और 198, 199 में अभी तक रिस्टोर नहीं हुआ है। इलेक्शन कमीशन के लोग पहुंचे हैं, उसका व्यवस्था कर रहे हैं। शांत होगा कि नहीं होगा ये तो टीएमसी बता सकती है, मैं कैसे बताऊं। लेकिन मैं कहूंगा छेड़ो मत, छेड़ोगे तो छोड़ूंगा नहीं, इसलिए शांति से चलूंगा। সেটা সবটা ডিপেন্ড করছে তৃণমূল কংগ্রেসের উপরে। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে 123, 198, 199 এই তিনটে বুথে আমডাঙ্গাতে